গাইজ ওয়েলকাম ব্যাক টু মোস্ট অফ দ্য পয়েন্ট ফর মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার, আশা করছি আপনারা কেউ ভালো নাই, কারণ সম্প্রতি আমাদের বাংলাদেশের উপর দিয়ে যেই ঝড় নেমে গিয়েছে তারই আজকে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি রয়েছি বর্তমানে রূপগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাতে, আর এখানে রয়েছে আমাদের রূপগঞ্জ থানার 3 আসনের এমপি যে গাজী মহোদয় তিনি ছিলেন, তিনি এখান থেকে চলে গিয়েছেন যখন নাকি 5 তারিখ আমাদের শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যান, তখনই পুরো বাংলাদেশ সম্প্রচার হয়ে যায় তিনি চলে গিয়েছেন। তারপর আমাদের গণভবনে হামলা হয়, সেখানে আগুন লাগানো হয় না, সেখানে লুটপাট হয়। তারপর আমাদের পুরসভায়ও লুটপাট হয়, সেখানে ভাঙচুর হয় এবং আগুন লাগানো হয়। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো একটি বড় ফ্যাক্টরি রয়েছে, ওনার অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে। এখানে মূলত গাজী টায়ার তৈরি করা হতো, টায়ারের কোম্পানিটা এখানে। তারপর আরেকটা আছে কর্ণ গ্রুপ, ওইখানে পাইপ তৈরি করা হতো। এরকম অনেক বড় বড় কতটি ফ্যাক্টরি ছিল, সেখানে হামলা করা হয়, সেখানে আগুন লাগানো হয় এবং তিনার বাড়িতেও হামলা হয়। তো আজকে আমি আপনাদের মাঝে এই ফ্যাক্টরির ভিতরে যেরকমভাবে লুটপাট চলছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো, এবং আমার জীবনের রিস্ক রয়েছে সেটা নিয়েও আমি আপনাদের মাঝে এখন কিছু ভিডিও ধারণ করব। আর এখানে ভিডিও তৈরি করতে গেলে কেউ বলছে যে ভিডিও করতে না, তারা যে লুটপাট করছে, চুরি চারিধারি করছে সেটা তুলে ধরতে তারা না করে এবং তারা ভয় পায় এবং ধমকি দামকি দেয়। তো সেগুলো মেনেও আমি আপনাদের মাঝে ভিডিওটা দিব। তো যেটাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখিয়ে তুলব, এবং প্রত্যেকটা ফ্লোরে আমি যাব এবং দেখাবো কিভাবে আগুন লাগানো হয়েছে এবং কি কি করা হয়েছে। তো আমি একটু ভিতরের সাইডে রয়েছি, কারণ এখানে ইন্ট্রোটা দিলাম। তো এবার ভিতরের দিকে যাওয়া যাক, আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি ঠিক হচ্ছে নাকি কোনো খারাপ কিছু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো চলুন এবার যাওয়া যাক ভিতরে, এবং আগুন লাগানো হয়েছে সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরবো। আজকে 3 দিন, তারপর এখানে মাল নেওয়া শেষ হয়নি, এখানে ভরপুর মাল নেওয়া হচ্ছে মানুষ। এটা হচ্ছে মেন গেট, আর ভিতরের দিকে, আর এটা হলো 2য় নাম্বার ফ্লোর, ওইদিকে আরও 2টা ফ্লোর আছে, ওইদিকে আরও বড় ফ্লোর আছে, আর এইদিকে হচ্ছে ভাঙাচোরা রাখা হয়। এই যে এটা হলো একটা ক্রেন, আর ওইদিকে একটা গরুর খামার রয়েছে। বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গরুর খামার। এখানে প্রায় অনেকগুলো গরু ছিল এবং খাসিও ছিল আর মুরগি ছিল, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটি খামার, এখানে অনেক বিশাল বড় বড় সাইজের গরুগুলো ছিল, সেগুলো এখানে লালন পালন করা হতো, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়। 5 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, আজকে 3 দিন, তারপরও এখানে মাল নেওয়া শেষ হয়নি। এত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে এখানে। সাধারণ জনগণ, আমজনতা এখান থেকে লুটপাট চলছে। এটা কি লুটপাট নাকি ঠিক হচ্ছে অন্যায়, নাকি তারা ঠিক করছে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা যাক, এবার 2য় ফ্লোরে যাওয়া যাক, চলুন। এখানে একটি গাড়ির ভিতরে আগুন রয়েছে, এখানে আগুন লাগানো হয়েছে। সামনে অনেকগুলো ফ্লোর রয়েছে, এখন একে একে সবগুলো ফ্লোরের ভিতরে যাব। এখানে সিরিয়ালে অনেকগুলো গাড়ি রয়েছে। তো চলুন এবার এই ফ্লোরটায় যাওয়া যাক। এই আগুনটা লাগানো হয় 5 তারিখ বিকালের দিকে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে, কোনো ফায়ার সার্ভিস কেউ আসেনি আগুন নিভাতে, কোনো লোক নেই আগুন নিভাতে। ফ্যাক্টরির উপর দিকটা আমরা দেখতে পাচ্ছি পুরো ধসে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পুরো অন্ধকার রয়েছে মোটামুটি। আর এখানে মেশিন নিয়ে যাচ্ছে মানুষজন, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো। সার্ভার রুমে যাওয়া যাক।
সার্ভার রুমের অবস্থা একদম বাজে হাল, দেখতে পাচ্ছেন পুরো কেবলগুলো এখানে পড়ে রয়েছে, কোনো ডিভাইস এখানে নাই, জিবি বক্স কিছুই নাই, সবগুলো নিয়ে নিয়েছে ওরা। বাংলাদেশের অর্থনীতি খাত এখন কোথায় পৌঁছাবে আমি নিজেও জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ঠিক হচ্ছে নাকি। দেখতে পাচ্ছেন পুরো সার্ভার রুম, এটা পুরো বিল্ডিংটার, এখানে আমি অনেকগুলো বিল্ডিং গিয়েছি, সেখানে ভিডিও ধারণ করতে পারিনি, সেখানে ওরা নিষেধ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাট 5, তারপর ফাইবার তার রয়েছে, মূলত একটা বড় সড়ো সার্ভার রুম, পুরো সার্ভার রুমটাই ধ্বংস করে দিয়েছে, পুরো ফ্যাক্টরিটা এখন বরবাদ করে দিয়েছে। এখানে যে শ্রমিকরা কাজ করতো তাদের কি হবে, তাদের বেতন কিভাবে পাবে? এই যে আরেক যুগ আছে, চলুন এবার ছাদে যাওয়া যাক, দেখি ছাদে গিয়ে আপনাদের কিছু দেখাতে পারি কিনা। আমি এখন রয়েছে একদম ছাদের টপ ফ্লোরে, দেখতে পাচ্ছেন এখানে কত ধ্বংসলীলা চালিয়েছে, এখনও মানুষ ভাঙচুর করছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন ওইখানেও সব কিছু বন্ধ হয়ে আছে, কত মেল ফ্যাক্টরিতে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হলো রূপসীনগর, রূপসী, এখানে আরও মানুষজন ঢুকতেছে এখান থেকে মাছ মারা নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো ছাদের টপ ফ্লোর, নিচে আরও দেখা যায় না এই সাইডটা দিয়ে, এখানে যত পর্যন্ত আপনার চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার এই পর্যন্ত পুরোটাই একটা গাজী ফ্যাক্টরি, এখানে টায়ার তৈরি করা হতো। দেখতে পাচ্ছেন ছাদের উপরেও লোকজন উঠে গিয়েছে ছাদের থেকে মাল সামানা নেওয়ার জন্য। পক্ষে পুরো ফ্যাক্টরি ঘুরে দেখানো সম্ভব না, কারণ এই ফ্যাক্টরিতে এত বড়, আমি যদি 1 ঘন্টা হাঁটি প্রত্যেকটা ফ্লোরে, তারপরও ফ্লোরগুলো শেষ হবে না। অনেক বড় একটা জায়গাকে এরিয়া করে এই ফ্যাক্টরিটা তৈরি করা হয়েছে, এখানে শুধু টায়ার তৈরি করা হতো। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো ফ্যাক্টরিটা এখন ধ্বংস হয়ে গেছে। সামনে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি সব জায়গায় ভিডিও করতে পারতেছি না, কারণ সেখানে ভিডিও করতে বাধা দিচ্ছে তারা, কারণ তাদের এই কুকুরম পাবলিক দেখে ফেলবে এই জন্য। এখানে সার্ভার রুম আছে 4-5টা, সবগুলো সার্ভার রুম তারা একদম ভেঙে ফেলেছে। এই যে এখানে একটা সার্ভার রুম রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে কাঁচ গ্লাস সবগুলো ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে এটাও একটা বড় সড়ো এখানে সার্ভার, এখানে কত ক্যাট 5 পরে রয়েছে, পুরো মেশিনটা এখানে বড় রয়েছে, ডিভাইসগুলো নাই। একটা টিজি বক্স আমরা দেখতে পাচ্ছি, এখানে ফ্যানগুলো খুলে রেখে গিয়েছে, এখানকার একটা কিছু বাদ রাখে নাই পুরো ফ্যাক্টরিতে। এই যে একটা টিজি বক্স, পুরো ফ্যাক্টরি একটা জিনিসও বাদ রাখে নেই তারা ভাঙচুর করতে এবং নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সবগুলো একদম তছনছ করে দিয়েছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক, রিক্সা, অটো নিয়ে ভেতরে ঢুকছে, লোকজন প্রবেশ করছে মাছ নেওয়ার জন্য। আর এটা হলো ছাদের উপর থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আর বেশি দূর দেখা যাচ্ছে না, অতটুকুই দেখা যায়। এখানে ছাদের উপর লোকজন উঠে একেবারে মাছ মারা নিচ্ছে দিয়ে দেখতে পাচ্ছেন। জানি না বাংলাদেশের এখন অর্থনীতি খাত কোথায় গিয়ে পৌঁছাবে। বাংলাদেশের যত বড় বড় মেল ফ্যাক্টরি ছিল, ইন্ডাস্ট্রি ছিল, সবগুলোতে এখন ধ্বংসলীলা চালিয়েছে। তো জানি না এটা কেন করলো পাবলিক। শেখ হাসিনা তো গেল সাথে এরকম দেশের অবস্থা পুরো নাজেহাল করে দিল। বড় বড় অর্থ খাতের যেই গার্মেন্টস ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট ছিল বিদেশের, বাইরের দেশের কান্ট্রির সাথে, তারাও কন্ট্যাক্ট চুক্তি বাদ করে দিয়েছে অনেকগুলোর সাথে। তো এখন বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাবে? এবং আর এখানে যে বড় বড় মিল ফ্যাক্টরি ছিল এগুলো এখন বন্ধ অবস্থা, একদম বন্ধ। একটু চলবে কীভাবে? সবগুলো বন্ধ করে দিয়েছে, ভেঙে চুরে একদম নষ্ট করে দিয়েছে। তো সেই শ্রমিকগুলো এখন কি করবে, কি করে খাবে? আর এখন দেখা যাক কি হয় আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি। তো বন্ধুরা, আমি পারলে আর কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরবো। আমি সব জায়গায় ভিডিও করতে পারতেছি না, আপনাদের কাছে দুঃখিত। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের এলাকার পরিস্থিতি এবং আপনার আশেপাশের পরিস্থিতি কেমন চলছে। আর হ্যাঁ, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। এই যে এখানে একটা লিফট সবগুলো লিফট ভেঙে চলে দিয়েছে দেখতে পাচ্ছেন। এটা একটা মিটিং রুম, এখানেও অনেক ফাংশন হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে সব পুরো গন্ধ বের হচ্ছে, এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। খুব বিচ্ছে গ্রান বের হচ্ছে এখান থেকে, এখানে আর বেশি থাকবো না, তো এখান থেকে চলে যাই।
বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটি সার্ভার রুম রয়েছে। এটার অবস্থা আর কি বলবো, এখানে কোনো কিছু বাদ রাখেনি, পুরোটা একদম ধ্বংস করে দিচ্ছে। কালকে সেনাবাহিনী এসেছিল, তারপর তারা রাত্রে টহল দেয়, তারপর চলে যায়। তারপর সকাল থেকে আমার এখানে ধ্বংসস্তূপ এবং মানুষজনের লুটপাট শুরু হয়ে যায়। তো আমি আরও কয়েকটি ফ্লোর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে। তো বন্ধুরা এটা হচ্ছে ক্যান্টিন রুম। এই ক্যান্টিন রুমে অনেকগুলো খাবার টেবিল ছিল স্টিলের লোহার, সেগুলো এখানে নাই, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা হলো স্টোর রুম, এখানে রান্না করা হয়। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরেও যেগুলো মাছ মারা ছিল সবগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে পুরোই ভাঙচুর হয়েছে দেখতে পাচ্ছি আমি, আপনাদেরকেও খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক আর সাবস্ক্রাইব করেন না করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। এখানে হলো কর্মীদের হাত ধোয়ার জন্য যে জায়গাটি, সেই হাত ধোয়ার স্থানটি একেবারে ধ্বংস করে দিয়েছে, একটা কিছু বাদ রেখে নিয়ে সব কিছু একদম তছনছ করে দিয়েছে। এটা কিছুদিনের মধ্যে হয়তো পরিত্যক্ত হয়ে স্থান হয়ে স্বীকৃতি পাবে, আর না হয় সেটাকে আবার নতুন করে তৈরি করা হবে। বন্ধুরা আকাশের অবস্থিত পরিবেশও তেমন ভালো নয়, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই বৃষ্টির ভিতরেও মানুষ নিয়ে যাচ্ছে মাল সামান, এটাকে ঠিক হচ্ছে কি না ঠিক আমি বুঝতে পারছি। ছাদে উঠলাম আরেকটি ফ্লোরের, তো দেখতে পাচ্ছেন হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা আমি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো ভাঙচুর হয়েছে, আগুন লেগে একদম পুরো ভিতর দিকে ফেটে গিয়েছে। এখনও মানুষ এখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, যে যার মতো যা ইচ্ছা তাই নিয়ে যাচ্ছে, আটকানোর কোনো মানুষ নেই, বাধা বিপত্তি কেউ দেয় না। ছাদ থেকে দেখতে পাচ্ছেন ভ্যান পিক আপ ট্রাক নিয়ে এসে এখান থেকে লুটপাট চলছে। পুরো এখানে জাম লেগে গিয়েছে, মানুষের ভিড় জমাট হয়ে, যেখান থেকে যে যা পারছে যে যার মতো নিরিচ্ছায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, কেউ আটকাচ্ছে না, বাধা দিচ্ছে না। অবশ্য কালকে এখানে সেনাবাহিনী আসছিল, তারা কালকে টহল দিয়েছিল বিকাল 4টার দিকে, তারপর রাত্রে ছিল, সকালে হয়তো চলে গিয়েছে, তারপর আবার এখানে ধ্বংসলীলা এবং এখান থেকে লুটপাট শুরু হয়ে যায়। তো এটা কি বন্ধুরা বড় সড়ো যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে লুটপাট চলছে। তো আমাদের এটা ছিল একটা এমপি মহোদয়ের, এখানকার আওয়ামী লীগের যেই ইনার ছিল, তো তিনি এখান থেকে চলে গিয়েছেন, হয়তো পলাতক আছেন আপাতত। তো তার যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে লুটপাট চলছে। তো এটা কি ঠিক নাকি ব্যাটিক হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কত বড় একটা ফ্যাক্টরি, যে পর্যন্ত চোখ যায় পুরোটাই ফ্যাক্টরি। এখনও আগুন দিবেনি, আজকে 3 দিন আগুন দেওয়া হয়েছে। এখানে মহিলা পুরুষ সবাই এখান থেকে মাল নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষ লুটপাট নিয়ে যাচ্ছে, মানুষের পুরো ভিড় জমে গিয়েছে, এত মানুষ এখানে বলার বাইরে কত মানুষ জমাট হয়েছে। আর ওই যে ওটা হচ্ছে পুরসভা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরসভায় আগুন লাগা দেওয়া হয়েছে এবং লুটপাট হয়েছে পুরসভায়ও। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ নিজ ইচ্ছায় মন মতো যা যে পারছে সব কিছু নিয়ে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এটা সঠিক না বেঠিক অবশ্যই কমেন্ট
বন্ধুরা, আমি সব জায়গায় ভিডিও ফুটেজ আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ সব জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, তারা বাধা দিচ্ছে এবং ভিডিও করতে দিচ্ছে না, এবং ভিডিও ক্লিপ অনেকে ধরে ডিলিট করে দিচ্ছে। কারণ এটা তাদের কুকর্ম, আর কুকর্ম সবাই দেখে ফেলবে, এটাই তাদের সম্মানের বিষয়। আর তারা চুরিদারি করছে, এটা কোনো ব্যাপার না। তো যতটুকু দেখিয়েছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখানকার পরিস্থিতি কেমন। আপনারা মোটামুটি ভালো আকারের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কীরকম ভাঙাচোরা হয়েছে এই ফ্যাক্টরিটাতে। আমি পুরো ফ্যাক্টরিটা ঘুরতে পাইনি, আর যতটুকু জায়গা সম্ভব গিয়েছি, এবং যেখানে বেশি ভাঙচুর হচ্ছে সেখানে তারা ভিডিও করতে দেয়নি। কারণ সেখানে তারা ভিডিও করতে বাধা দিচ্ছে, কারণ তারা চুরিদারি করছে, লুটপাট করছে। এটা দেখে ফেললে তাদের সম্মানে লাগবে, আর তারা যে চুরিদারি করছে এটা তাদের সম্মানের বিষয়, তাই না? তাই তারা ভিডিও করতে দেয়নি এবং কিছু ভিডিও ক্লিপ ডিলিট করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আমার পক্ষে যতটুকু সম্ভব, যে পর্যায়ে যাওয়া সম্ভব আমি গিয়ে আপনাদের মাঝে ভিডিও ফুটেজগুলো তুলে ধরেছি। তো অবশ্যই এটা সঠিক অবশ্যই জানাবেন। আর এটা দেখতে পাচ্ছেন এখন এখানে ভাঙাচোরা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটাই দেখতে পাচ্ছেন কত বড় একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে লুটপাট চলছে। তো এটা কি সঠিক না বেঠিক অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের এলাকার পরিস্থিতি এবং আশেপাশের পরিস্থিতি কেমন সেটাও আমাদেরকে জানাবেন। আর আমার পক্ষে যতটা সম্ভব আজকে আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং যত সম্ভব আপনাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি চারদিকে ছড়িয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, আর আশেপাশে দেওয়া হয়েছে। আমাদের যে পুরসভা ছিল, পুরসভাটা এখান থেকে দেখা যায়, বেশি দূরে নয়। আমি পুরসভাতেও যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পুরসভায়ও এরকম ভাঙাচোরা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, জানি না বাংলাদেশের অর্থনৈতিক খাত এখন কোথায় গিয়ে পৌঁছাবে। বড় বড় যে মেল ইন্ডাস্ট্রির সাথে বাইরের কান্ট্রির সাথে কন্ট্রাক্ট ছিল, তারা কন্ট্রাক্ট চুক্তি কিছু কান্ট্রির সাথে বাতিল করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে এখন দ্বিতীয় শ্রীলঙ্কা হতে চলেছে, অনেকেই বলতে চলেছে। তো দেখা যাক আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে পৌঁছে, এবং আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশ আবার আগের মতো সুন্দর, সুফল এবং সব কিছু ঠিকঠাক হয়। শুধু আপনারা তো দেখতেই পারলেন, আমি আজকের ভিডিওতে যথাসম্ভব দেখিয়েছি। পুরো ফ্যাক্টরিটা ঘুরতে গেলে কমসে কম 2 ঘন্টা সময় লাগবে, এবং আমি যতটুকু ফ্লোরে ঘুরেছি এবং অনেক জায়গায় ভিডিও করার চেষ্টা করেছি, সেখানে ভিডিও করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে দুঃখিত। কারণ তারা চুরিদারি করছে, তাদের চুরিদারি যদি মানুষ থেকে ফেলে তাদের সম্মানে লাগবে এবং তাদেরকে চিনে ফেলবে, তাই তারা ভিডিও করতে দেয়নি। তো আমাদের এই রহস্যময় পৃথিবীর কৌতূহল সবসময় প্যারানর্মাল কার্যকলাপ ও রহস্যময় বিষয় নিয়ে বিশ্লেষণ ও অদ্ভুতের জায়গায় ভ্রমণ ও ভৌতিক ঘটনা তুলে ধরা হয়। আমি অবশ্যই ফাহিম আপনাদের মাঝে এরকম বড় বড় আপডেট এবং ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই আপনারা এই রহস্যময় পৃথিবীর কৌতূহলকে সাপোর্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে বহুদূর নিয়ে যাবেন। তো আজকের মতো এই ফ্যাক্টরি এবং এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের পরিস্থিতি কেমন চলছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির সাথে সময় কাটান এবং আল্লাহর কাছে ভালো ভালো দোয়া করুন যাতে আমাদের বাংলাদেশটা আবার আগের মতো ঠিক হয়ে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এবং বা ভৌতিক করোনার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।